নমস্কার, জয় মা তারা, জয় গুরু বামদেব। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি বলবো, যদি আপনার দক্ষিণ পূর্ব কোণায় রান্নাঘর না হয়ে যদি ওখানে আপনার জলের জায়গা হয়, সেই ক্ষেত্রে আপনার কি সমস্যা আসবে, বা দক্ষিণ পশ্চিম কোণায় রান্নাঘর না হয়ে যদি ওখানে আপনার সেপটিক ট্যাঙ্কি থাকে, তাতে কি সমস্যা আসবে, বা ওখানে যদি রান্নাঘর না হয়ে মিটার ঘর না হয়ে যদি কোনো জলের জায়গা হয়, সেক্ষেত্রে আপনাদের কি সমস্যা আসবে, সেটা নিয়ে আজকে আপনাদের আমি বলবো। তার সমাধানও কিন্তু বলে দেবো। আচ্ছা, তার আগে বলবো, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। যদি সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দাও, তাহলে কিন্তু আমার ভিডিওগুলো কিন্তু অবশ্যই আপনাদের কাছে পৌঁছে যাবে। কারণ ভিডিওগুলো আমি চাই সবার কাছে পৌঁছাক। কারণ আমি কিন্তু দীর্ঘ ২৬ বছরের কষ্টের ফল, পরিশ্রমের ফল মানুষকে দিতে চাই এবং মানুষকে সমস্যার থেকে মানুষকে বের করতে চাই। এই কারণেই আমি বলি, সবসময় একটাই কথা বলি, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, তাহলে কিন্তু প্রত্যেকটা সমাধানের থেকে কিন্তু আপনারা বেরোতে পারবেন। কারণ আমি কিন্তু প্রচুর টাকা পয়সার কোনো ভিডিও বানাই না, যে আপনাকে প্রচুর অর্থ ব্যয় করতে হবে সেই সব নিয়ে কিন্তু আমি কখনোই ভিডিও করি না। প্রত্যেকটা আমার ভিডিও দেখবেন, আমি কোনো অর্থ ব্যয় করা ভিডিও করি না, কাউকে বলি না অর্থ ব্যয় করুন। কারণ অর্থ ব্যয় করার মতো পরিস্থিতি হয়তো ফ্যামিলিতে নেই। এরকম আছে, একজন মানুষ ইনকাম করে 4 জন মানুষ চলছে, খুব কষ্টও চলে, বা খুব নানা রকম চিন্তা ভাবনা চলে, বা অনেক কষ্ট করে মেনটেন্স করে। তার থেকে বড় কথা, আমি চাই পয়সা খরচা করে তো সব কিছু করা যায়, তাই না? পয়সা খরচা না করে যদি মানুষকে সাহায্য দিতে পারি, সেই ক্ষেত্রে কিন্তু সবাই কিন্তু করতে পারবে। কারণ সবাই তো, সবার পয়সা আছে এরকম না, কিছু অনেক মানুষ আছে খুব অভাবের মধ্যে আছে এবং কষ্টের মধ্যে আছে। সেই তাদের কথা সবার মাথায় রেখে কিন্তু আমি, যাতে কোনো পয়সা খরচ না করে, যাতে ভিডিওগুলো দেখেই যাতে সমস্যার থেকে বেরোতে পারে। ঠিক আছে, এই নিয়ে আজকে আমি আপনাদের সাথে কথা বলবো। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। প্রত্যেক দিন আপনাদের সমস্যার সমাধান কিন্তু আমি করে দেবো, একদম 100% সমস্যার সমাধান আমি করে দেবো, অবশ্যই করব। কারণ এখানে যখন আমি বসেছি, এখানে যখন আমি আপনাদের সামনে এসেছি, নিশ্চয়ই আপনাদের পাশে থাকার জন্য এবং আপনাদের যতটা পারবো এগিয়ে নিয়ে যাব, সবার সমস্যার সমাধান করে দেবো। এটা আমার বহুদিনের চিন্তাধারা, যে মানুষের জন্য কিছু করব, মানুষ আমাকে আশীর্বাদ করুক, আর কিছু না, মানুষ আমাকে আশীর্বাদ করুক, যে মানুষের জন্য করতে পারি। আপনারা আশীর্বাদ করুন যারা সবার জন্য আমি কিছু কাজ করতে পারি, আর কিছু না। কারণ পৃথিবীতে এসছি খালি হাতে, সেখানে বড় কোনো স্বপ্ন নেই। সুস্থ সবল থাকতে পারি, এটাই হচ্ছে সবচেয়ে বড় কামনা। দুঃখ কষ্ট না থাকে, মানসিক শান্তি থাকে, এটাই হচ্ছে বড় স্বপ্ন। আর এই স্বপ্ন নিয়ে আপনাদেরকে কিন্তু আমি এগিয়ে নিয়ে যাব। আচ্ছা, আজকে বলবো, যাদের এই দক্ষিণ পশ্চিম কোণায় রান্নাঘর নেই, যাদের দক্ষিণ পশ্চিম কোণায় রান্নাঘর নেই, অথচ এখানে সেপটিক ট্যাঙ্কি আছে বা টয়লেট আছে, এরকম যদি আপনার পরিস্থিতি থাকে, সেই ক্ষেত্রে কিন্তু আপনার জীবনে বহুবার কিন্তু মান সম্মান যাবে। মান সম্মান যশ হয়তো আপনি পাবেন না। আপনার হচ্ছে প্রচুর অর্থ আছে, আপনি ভালো চাকরি করছেন, আপনি ভালো ব্যবসা করছেন, কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু আপনি হয়তো মনে করছেন আমি বিশাল কিছু, কিন্তু আপনাকে কিন্তু সেই সমাজের লোক বলুন, বা আপনি যেখানে অফিসে যান না কেন, সেখানে কিন্তু আপনি সেইভাবে কিন্তু সম্মান কিন্তু হয়তো পাবেন না। আপনি যতটা পাওয়ার উচিত আপনার যোগ্যতা এবং আপনার শিক্ষাগত গুণের থেকেও কিন্তু আপনি কম পাবেন, যখন আপনার এই নেগেটিভ জিনিসগুলো আপনার দক্ষিণ পূর্ব কোণে থাকবে। ওই জন্যে যাদের মনে করবেন দক্ষিণ পূর্ব কোণে
নেগেটিভ জিনিস আছে, সেখানে রান্নাঘর নেই, কারণ দক্ষিণ পূর্ব কোণ হচ্ছে অগ্নিকারক গ্রহর জায়গা, অগ্নির জায়গা বা আগুনের জায়গা। ওই কোণায় কিন্তু আউটসাইডে আপনি মিটার করতে পারেন। অবশ্যই আউটসাইডে বাড়ির মিটার করবেন দক্ষিণ পূর্ব কোণে, কারণ এটা অগ্নিকোণ, এটা আগুনের জায়গা, এটা কারেন্টে রাখার জায়গা। এখানে আপনি গ্যাস ওভেন বসাতে পারেন। এখানে যদি গ্যাস ওভেন বসানোর জায়গা আপনার যদি না থাকে, সেই ক্ষেত্রে আমি বলে দেবো আপনি কি করবেন। ছোট্ট একটি কাজ করবেন, যাতে মান সম্মান যশের থেকে আপনি বজায় থাকতে পারেন এবং মাথা উঁচু করে যাতে আপনি থাকতে পারেন। পয়সা যাতে জলের মতো বেরিয়ে না যায়, সংসারে যেন শান্তি থাকে। কারণ দক্ষিণ পূর্ব কোণায় যদি অগ্নিকোণ না থাকে, সেই ক্ষেত্রে কিন্তু আপনার জীবনে প্রচুর মান সম্মান হানি হবে এবং অকারণে কিন্তু আপনার জলের মতো অর্থ বেরিয়ে যাবে। আপনি কিন্তু সমাজে মাথা উঁচু করে একটু কথা বলতে পারবেন না, আপনাকে সবসময় আপনাকে ডাউন করার চেষ্টা করবে। সেই ক্ষেত্রে আরও অনেক কিছু হয়, হয়তো আমি এখানে বলে শেষ করতে পারবো না, 1 ঘন্টা তো শেষ করতে পারবো না। সেই ক্ষেত্রে আমি সমস্যা সমাধানের কথাটা বলে দিই তার আগে। এখানে আপনি যদি নেগেটিভ জিনিস থাকে, সেই ক্ষেত্রে আমি বলবো আপনারা এই দক্ষিণ পূর্ব কোণে একটি লাল বাল্ব দেখেছেন তো, 0 পাওয়ারের যে হয়, এরকম একটি লাল বাল্ব আপনি দক্ষিণ পশ্চিম কোণায় দেয়ালের ওখানে একটি হোল্ডার রেখে বাল্বটা 24 ঘন্টা এনি টাইম আপনি ওই বাল্বটা কিন্তু ওখানে জ্বালিয়ে রাখবেন। তাহলে দেখবেন আপনার রবি খুব উচ্চস্থ হয়ে যাবে। আর রবি মানে মানুষের মান সম্মান যশ প্রতিপত্তি, পিতা গুরু শিক্ষা, মানে কি বলবো, অগ্নিকোণ মানে সব, আমাদের জীবনের সব কিছু। যেখানে আমরা রান্না করে খেয়ে সুস্থ থাকি, যেখানে রান্না করে খেয়ে আমরা কর্ম করি, এনার্জি পাই, সব কিছু সেখানে যদি আপনার অগ্নিকোণ না হয়ে যদি কোনো জলে জায়গা হয়, নেগেটিভ জিনিস থাকে, সেক্ষেত্রে আমি বলবো দক্ষিণ পশ্চিম কোণে আপনার একটি লাল বাল্ব, 0 পাওয়ারের একটি বাল্ব লাগিয়ে দিন। রবিবার দিন লাগাবেন বাল্বটি, রবিবার দিন ওখানে 0 পাওয়ার বাল্ব লাগিয়ে দেবেন। সেই ক্ষেত্রে কিন্তু আমি যে কথাগুলো বললাম, আপনাদের নেগেটিভ যে প্রভাবগুলো পড়ছে, সেই ক্ষেত্রে কিন্তু নেগেটিভ প্রভাবটা কিন্তু পুরোপুরি কেটে যাবে। কারণ প্রত্যেকে বাড়ির মধ্যে আছেন এক ছাদের তলায়, প্রত্যেকেই কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের কর্মজীবন বলুন আর শিক্ষা জীবন বলুন, সমাজে কিন্তু খুব ছোট হতে হবে। ঠিক আছে, সেই ক্ষেত্রে বলবো যখন এই বাল্বটা লাগাবেন, দেখবেন লাল বাল্ব যখন লাগাবেন, রবিবার দিন লাগাবেন, তাহলে আপনাদের দেখবেন যেই জিনিসগুলো পাচ্ছিলেন না, নেগেটিভগুলো আপনার জীবনে আসছিল, যখনই লাগাবেন দেখবেন আপনার জীবনে পজিটিভ হওয়া কিন্তু ভাইব্রেশন কিন্তু শুরু হয়ে যাবে। আপনার পরিবারটা পুরো যেন মান সম্মানে সব কিছুতে যেন পরিপূর্ণ আছে। ঠিক আছে, প্রত্যেকে যদি দক্ষিণ পূর্ব কোণে নেগেটিভ জিনিস থাকে, প্রত্যেককে বলবো একটি লাল বাল্ব লাগিয়ে দিন, খুব ভালো থাকতে পারবেন। এতে আপনার রবি নিচস্থ হবে, জীবনে প্রচুর কিছু ফিরে পাবেন, মিলিয়ে নেবেন। হয়তো আমি এখন বলতে পারবো না কত কিছু ফিরে পাবেন, সময় তো অতটা এখানে নেই, অল্প সময়ের মধ্যে আমাকে শেষ করতে হবে অল্প করে। সেই ক্ষেত্রে বললাম যে দক্ষিণ পশ্চিম কোণে আপনারা অতি অবশ্যই লাল বাল্ব লাগিয়ে দেবেন, বা যাদের মিটার যদি অন্য কোনো জায়গায় থাকে সেখান থেকে খুলে নিয়ে দক্ষিণ পশ্চিম কোণায় আপনার মিটার লাগাবেন। কোনো কোণায় মিটার লাগাবেন না, সবাইকে বলবো মিটার বক্স দক্ষিণ পূর্ব কোণে লাগাবেন। দক্ষিণ পূর্ব কোণে বা পূর্ব দেয়ালে ছাড়া কিন্তু মিটার বক্স কখনোই বসাবেন না। এটাকে যত তাড়াতাড়ি পারবেন দক্ষিণ পূর্ব কোণায় আপনারা মিটার ঘরটা লাগান, তাহলে খুব ভালো থাকতে পারবেন। আমি যে সমস্যার কথাগুলো বললাম, সেই সমস্যার থেকে কিন্তু বেরোতে পারবেন, অতি অবশ্যই সমস্যার থেকে কিন্তু বেরোতে পারবেন। প্রত্যেকে সমস্যার সমাধান পাবেন। আমি যেই কাজটা বললাম এটা অতি অবশ্যই করবেন, তাতে ভালো থাকতে পারবেন। নমস্কার, ভালো থাকবেন।